আসসালামু আলাইকুম। রংধনু সম্ভার পেজ থেকে চলে আসলাম আজকে ম্যানসার নিয়ে কথা বলতে। তো ম্যানসারটা হচ্ছে মূলত আমাদের ছত্রাকনাশক হিসেবে কাজ করে। যাদের গাছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হচ্ছে ছত্রাক আছে, যেটা হচ্ছে আপনার গাছের পাতায় হতে পারে, ডালপালায় হতে পারে, এছাড়াও হচ্ছে গাছের মাটিতেও হতে পারে। সেক্ষেত্রে করণীয় কী? সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদেরকে এই ম্যানসারটা ইউজ করতে হবে। ম্যানসারটা প্রয়োগ করলে কিন্তু হচ্ছে আমাদের গাছের ডালপালায়, পাতায় অথবা হচ্ছে মাটিতে থাকা যে ছত্রাকগুলো আছে সেই ছত্রাক কিন্তু হচ্ছে একেবারে দমন করবে, যেটা হচ্ছে আমাদের গাছটাকে বাইরে থেকে হচ্ছে রক্ষা করতে সাহায্য করবে এবং একেবারে হচ্ছে ছত্রাক মুক্ত করে তুলবে আমাদের গাছকে, আমার ফসলকে। সেক্ষেত্রে কিন্তু হচ্ছে অবশ্যই আমাদেরকে ম্যানসার ইউজ করতে হবে। ম্যানসার কিন্তু হচ্ছে আমাদের কার্বোনারিজম হচ্ছে আমাদের 12%, আর এছাড়াও কিন্তু হচ্ছে আমাদের ম্যানকোজের হচ্ছে 63% আছে, যেটা হচ্ছে আমাদের ছত্রাক দমনে হচ্ছে কার্যকরী একটা কীটনাশক। 100 গ্রামের একটা প্যাকেট কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ম্যানসারের। অনেকেই আছি আমরা যেটা সাফ বলে থাকি অথবা হচ্ছে সাফ চিনে থাকি। সাফ ম্যানসার দুইটা সেম কাজ, জাস্ট হচ্ছে সাফ ইন্ডিয়ান, ম্যানসার হচ্ছে আপনার বাংলাদেশের একটা প্রোডাক্ট, অনেক ভালো মানের একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে আপনার গাছে ছত্রাক দমন জন্য অথবা হচ্ছে ব্যাকটেরিয়া দমনের জন্য হচ্ছে অনেক কার্যকরী একটা কীটনাশক হিসেবে বিবেচনা করা হয় অথবা চিহ্নিত করা হয়েছে। তো আপনাদের যাদের হচ্ছে অনেক বেশি পরিমাণে ছত্রাকের আক্রমণ দেখা দিচ্ছে, মাটিতে হোক অথবা হচ্ছে আপনার গাছের ডালপালায়, পাতায় হোক, সেটার জন্য কিন্তু হচ্ছে অবশ্যই আপনারা ম্যানসারটা প্রয়োগ করতে পারেন। আর ব্যবহার বিধিটা হচ্ছে 1 লিটার পানিতে আপনারা 1 চামচ ম্যানসার মিক্স করবেন, দেন পুরো গাছে হচ্ছে স্প্রে করে দিবেন। তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার গাছে আর কোনো প্রকার হচ্ছে যে ছত্রাকের একটা সমস্যা দেখা দিচ্ছে অথবা ছত্রাকের যে হচ্ছে একটা উপদ্রব দেখা দিচ্ছে, সেই উপদ্রবটা কিন্তু হচ্ছে একেবারেই কমিয়ে আনবে। ম্যানসার যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই ভিডিও নিচে যে নাম্বারটি দেওয়া আছে, ভিডিও নিচে নাম্বারে কিন্তু হচ্ছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে ম্যানসারটা আপনারা পারচেস করে নিতে পারছেন। তো আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।